বাইরে দারুণ ঠান্ডা আর ভেতরে চলছে তেলে ভাজা, তাও যদি হয় বাড়িতে বানানো। এর সঙ্গে যে একটা অপরূপ মেলবন্ধন, এই বোধহয় আর বাঙালির জীবনে আর কিছুতে নেই। তো প্রথমে দেখলেন যে আমি ব্রেড চপের জন্য কয়েকটা ব্রেড কিউব করে নিয়েছি, আর একটু টমেটোর চপ বানাবো, তাই দুটোই একসঙ্গে কিউব করে নিয়েছিলাম টমেটোগুলো। তো প্রথমেই আমাদের বাঙালির সবচাইতে প্রিয় ফসল যেটা হচ্ছে আলু, তো সেটাকে আমি এটা পুরের জন্য বেশ একটু মশলা টশলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। নর্মাল ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে একটু ভেজে সেদ্ধ করে আলুটাকে বানিয়েছিলাম। আর ওই যে ছোটো ছোটো কিউব করে রাখা পাউরুটিগুলো দেখলেন, সেগুলোর একটা পিঠ আলু দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়ে, মানে আলু মোড়া পাউরুটিটাকে আমি কিন্তু বেসনের ব্যাটারে ভিজিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম তেলে। তো তেলে দেওয়ার পরে খুব একটু আস্তে এটা ভাজতে হবে, কারণ পাউরুটিটা রয়েছে, তো পাউরুটিটার সঙ্গে যে ক্রাঞ্চি ভাবটা ধরে রাখবে তার জন্য কিন্তু একটু সামান্য হালকা করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে কিন্তু এটাকে ভাজতে হবে। তাহলে দেখুন এই যে ফুলে উঠেছে, এই ফুলে ওঠা ব্যাপারটা কিন্তু হবে। আর এটাকে তুলে নেওয়ার পরেই কিন্তু আমি একটা খবরের কাগজের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর এই যে দেখালাম যে ব্যাটারটা, এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। বেশ খুব একটা মোটা বা খুব একটা কিন্তু আপনার পাতলা নয়,